2026 সালের বৃহস্পতিবার আজকে 22 রমজানুল মুবারক। ভিডিওটি যে কোনো সময় দেখছেন প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এমন 5টি আমলের কথা বলবো, এমন 5টি জিকিরের কথা বলবো যে জিকির করলে আপনি ধনী হয়ে যাবেন, আপনার অভাব দরিদ্র আর থাকবে না ইনশাআল্লাহ। আপনি যে রিজিকের সংকটে রয়েছেন, আপনি উপার্জন করেন কিন্তু সেই উপার্জনে কোনো বরকত হয় না, আপনার দরিদ্রতা কেটে যাবে এবং আপনার যদি কোনো ঋণ থেকে থাকে প্রিয় দর্শক মণ্ডলী, সেই ঋণ থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে রমজানের প্রায় 22টি রোজা চলে গিয়েছে। আজকে শেষ দশকের দ্বিতীয় দিন আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার ভালো কিছু চাচ্ছেন। আল্লাহ তাআলা কোনো কাজই অনর্থক করেন না। এই ভিডিওটি আপনার কাছে এসেছে, তার মানে আল্লাহ তাআলা এই ভিডিওটি আপনার সামনে এনেছে এজন্য যে বান্দা এই আমলগুলো যদি করে তাহলে তার পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা কোনো কাজই কখনো কোনো সিদ্ধান্ত কোনো অর্থ ছাড়াই তিনি করেন না অনর্থকভাবে, কোনো না কোনো উদ্দেশ্য এখানে অবশ্যই রয়েছে। এজন্য প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনার সামনে এসেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, আল্লাহ তাআলার শুকর আদায় করুন, এর মাধ্যমে আপনার ভালো কিছু হতে চলেছে। সবচেয়ে বড় বিষয়, এই রমজানেও আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করছি, জিকির করছি, সালাত আদায় করছি, কিয়ামুল লাইল পড়ছি, তারাবির নামাজ আদায় করছি, সেহরি করছি, ইফতার করছি এবং এছাড়াও আরও অনেক আমলের সাথে আমরা জড়িত রয়েছি। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় তাদের জন্য, হতভাগা দুর্ভাগা তো হলো তারা যে সমস্ত লোক এই পবিত্র মাহে রমজানের মতো সময় পেয়ে, এই রকম একটা পবিত্র মাস পেয়ে, এই রকম একটা রহমতের, মাগফিরাতের এবং নাজাতের মাস পেয়েও যে নিজেকে ক্ষমা করাতে পারল না, তার জন্য আফসোস ছাড়া আর কিছুই না। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আমি ওই সমস্ত লোকদের উদ্দেশ্যে বলছি যারা এই রমজানে আমল করতে পারেন না, এই 5টি জিকির করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আপনার জীবনের, আপনার যৌবনের যত কঠিন, যত বড়, যত ছোট, যত কবিরা, যত সগীরা, প্রকাশ্য অপ্রকাশ্য, শিরকি বিদআতি, যত ধরনের জানা অজানা গুনাহ রয়েছে, পাপ পঙ্কিলতা রয়েছে, সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের প্রথম দশক রেখেছিলেন রহমতের উদ্দেশ্যে, যে বান্দা এই প্রথম 10 দিন রোজা রেখে রব্বুল আলামিনের রহমত লাভ করবে, রব্বুল আলামিনের রহমতের চাদরে সে অধিষ্ঠ হবে। দ্বিতীয় দশক ছিল মাগফিরাতের, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন, বান্দার যত গুনাহ রয়েছে সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, একেবারে ছোট নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই দুচোখ দিয়ে আপনি জীবনে কত গুনাহ করেছেন এই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জীবনে যত বড় অন্যায় করেছেন, টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, ইউটিউবে কত সময় আটক করেছেন, কত ধরনের গুনাহের সাথে আপনি জড়িত ছিলেন, মহান রব্বুল আলামিনের আজকের এই আমলটি করার মাধ্যমে রাব্বুল আলামিন আপনাকে ক্ষমার ঘোষণা করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, রহমতের প্রথম দশক চলে গিয়েছে এবং মাগফিরাতের দ্বিতীয় দশকও চলে গিয়েছে। আজকে 22 রমাদানুল মুবারক, শেষ দশকের দ্বিতীয় দিন। আজকে ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ আপনি বলুন অবশ্যই ইনশাআল্লাহ, আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন। এই শেষ দশক রব্বুল আলামিন বান্দাকে
নাজাত দান করেন, বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই 5টি জিকির করেন, 5টি আমল করেন, আপনার জীবনের যত সমস্যা রয়েছে, জীবনের যৌবনের যত ধরনের পেরেশানি রয়েছে, রিজিকের পেরেশানি রয়েছে, অভাব অনটনের পেরেশানি রয়েছে, টাকা ইনকামের পেরেশানি রয়েছে, ঋণগ্রস্তের পেরেশানি রয়েছে, আপনার সন্তান হচ্ছে না, যাবতীয় সমস্ত ধরনের পেরেশানি থেকে রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং শেয়ার করার মাধ্যমে আপনি অনেকের মধ্যে শরিক হয়ে যান। আমলের দোয়া ইউটিউব চ্যানেলে সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ 5টি জিকির সম্পর্কে প্রথমেই জেনে নিই। এই 5টি জিকির আপনি প্রতিদিন 100 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ, আপনার ভালো কিছু হবে। প্রথম জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ধ্যান এবং গভীর মনোযোগের সাথে আপনাকে এই জিকিরটা পাঠ করতে হবে। এই জিকির এটা হচ্ছে কোরআনুল কারীমের পরে এমন গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটা জিকির, দামি একটা জিকির, যে জিকির যদি আসমান এবং জমিনের সাথে যদি দাঁড়িপাল্লায় রাখা হয় তাহলে দেখা যাবে এই জিকিরের ওজনই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন গুরুত্বপূর্ণ দামি এই জিকির, যে জিকিরের সাথে সরাসরি আপনার সম্পর্ক হবে মহান রব্বুল আলামিনের সঙ্গে। এই জিকির সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দারা, তোমরা রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের জিকির করো বেশি বেশি। উযকুরুল্লাহা যিকরান কাসীরা। অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই রব্বুল আলামিনের জিকির হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু রয়েছে সবচাইতে শ্রেষ্ঠ জিকির, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সেরা আমল হচ্ছে আল্লাহ তাআলার জিকির। হাদিসে পাকের সাথে হয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত। যে ব্যক্তি এই জিকির বেশি বেশি পাঠ করবে, যখন তার মৃত্যুর সময় উপস্থিত হবে, যখন সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই জিকির তার মুখ দিয়ে রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার মুখ দিয়ে বের করে দিবে। আর যে ব্যক্তি মৃত্যুর সময় এই জিকির পাঠ করবে, তার মুখ দিয়ে বের হবে, সে সরাসরি রাব্বুল আলামিনের বানানো সেই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই আমার, বোনেরা আমার, এই জিকিরটা আপনার বেশি বেশি করতে হবে। এই জিকির করার মাধ্যমে আপনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, আমাকে এমন একটা জিকির শিখিয়ে দিন যেই জিকিরের পাল্লা অনেক বেশি হবে। এবার রব্বুল আলামিন জনাবে হযরতে মূসাকে ডেকে বললেন, ওকে মূসা, তোমাকে এমন একটা জিকির শিখিয়ে দিচ্ছি যেই জিকিরের ওজন, যেই জিকিরের পাল্লা এত বেশি যে দুনিয়া যদি এক পাশে রাখা হয়, আর আসমান যদি এক পাশে রাখা হয়, জমিন যদি এক পাশে রাখা হয়, তাহলে দেখা যাবে, এবং এই জিকির যদি এক পাশে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মনোযোগ এবং ধ্যান গভীরের সাথে এই জিকির আপনাকে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন আপনি 100 বার এই দুরূদ শরীফটি পূর্ণ হয়ে যাবে, তখন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আপনি পূর্ণ এই জিকিরটি পড়বেন। এভাবে যখন রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, এই জিকির তুমি পাঠ করো, আসমানকে যদি একপাশে রাখা হয়, জমিনকে যদি একপাশে রাখা হয়, এবং আমার এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকিরকে যদি একপাশে রাখা হয়, তাহলে দেখা যাবে তার ওজন তার পাল্লাই ভারী করে দিবে কে? আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই আমার, বোনের আমার, রমজান মাসে পবিত্র মাহে রমজানের শেষ দশকে, আজকে শেষ দশকের দ্বিতীয় দিন বৃহস্পতিবার, এই আমলটি আজকে থেকে শুরু করুন। এই আমল করার মাধ্যমে রাব্বুল আলামিনের সেই জান্নাতে আপনি বিনা হিসেবেই চলে যাবেন। নেক আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় দিনী ভাই আমার, বোনেরা আমার, 2 নাম্বার আমলটা হচ্ছে আপনি 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটি আপনি 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এবং নবীজি এই আমল করতেন, হাদিসে পাক এরশাদ হয়েছে, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা। হাদিসে পাকে এরশাদ হয়েছে, নবীজি স্বয়ং রাব্বুল আলামিনের কসম খেয়ে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহ তাআলার শপথ, ইন্নী লাস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা। নবীজি নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তার কোনো গুনাহ ছিল না। তারপরেও নবীজি তিনি 70 বার দৈনিক ইস্তেগফার করতেন। 70 বার তিনি এই জিকির করতেন। অন্য হাদিসে পাকে এরশাদ হয়েছে, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 100 মাররা আও আকসার। 100 বার বা তার চাইতেও বেশি ইস্তেগফার করতেন। আল্লাহু আকবার। এজন্য ভাই আমার, বোনে আমার, এই জিকিরটি আমরা বেশি বেশি করব। এই জিকিরের মাধ্যমে আপনার সকল গুনাহকে ক্ষমা করে দিবে আল্লাহ। দৈনিক 100 বার পাঠ করব ইনশাআল্লাহ। এই রমজানে যদি আমরা পাঠ করি, রাব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবে। 3 নাম্বার আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ বলতে আমরা কোন দরুদ বুঝি? দরুদ ইব্রাহিম, আরো যে সমস্ত দরুদ রয়েছে, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। তবে সবচাইতে ছোট যেই দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ আপনি 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি 100 বার এই দরুদ শরীফ পাঠ করবে, 1000 ফেরেশতা 1000 তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তার উপর 1000 রহমত বর্ষণ হবে, 1000 নেকি লেখা হবে তার আমলনামায়। এজন্য প্রিয় দিনী ভাই আমার, বোনেরা আমার, আমরা অনেক ভালো কাজ করি, অনেক নেক আমল করি। 100 বার যদি এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন, আপনার আমলনামায় 1000 নেকি লিখে দিবে আল্লাহ। আপনার 1000 গুনাহ মাফ হয়ে যাবে। যে সমস্ত বিপদ ঝুলে আছে, আটকে রয়েছে, সেই সমস্ত বিপদকে দূর করে দিয়ে রাব্বুল আলামিন আপনার উপর 1000 রহমত বর্ষণ করবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই আমার, বোনেরা আমার, 4 নাম্বার আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা আপনি 100 বার পাঠ করবেন। এই জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটি হচ্ছে জান্নাতের রত্ন ভান্ডার। এই আমল যদি আপনি করেন, রাব্বুল আলামিনের সেই বানানো রত্ন ভান্ডার আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এজন্য দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
4 নাম্বার আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি 100 বার পাঠ করবেন। 5 নাম্বার আমল হচ্ছে দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বিপদে পড়েছিলেন, সেই মাছের পেটের মধ্যে যখন তিনি ছিলেন, এই দোয়া পড়ার মাধ্যমে রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছিলেন। আল্লাহু আকবার। এই দোয়া ইউনুস শুধু দোয়া ইউনুস নয়, এটা হচ্ছে কোরআনের আয়াত। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নয়, যত ধরনের বান্দাই পৃথিবীতে আসবে, যারাই এই দোয়া পাঠ করবে, রাব্বুল আলামিন বলছেন এমনি ভাবে ইউনুসের মতোই তাকে আমি সমস্ত মুমিনদেরকে মাফ করে দিব, সমস্ত মুমিনদেরকে আমি মুক্তি দান করব। এজন্য প্রিয় ভাই আমার, বোনেরা আমার, এই দোয়া ইউনুস পড়ার মাধ্যমে সমস্ত পেরেশানি থেকে রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন, সমস্ত বিপদ আপদ থেকে রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। এক আমলের দোয়া ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় দিনী ভাই আমার, বোনেরা আমার, আজকে আমরা 5টি আমল সম্পর্কে জানতে পারলাম। যেই 5টি আমল অত্যন্ত দামি আমল। প্রথম আমল ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আমল ছিল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব বিশুদ্ধ উচ্চারণের সাথে আপনি পাঠ করবেন। 3 নাম্বার আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার আমল হচ্ছে জান্নাতের সেই রত্নম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই আমার, বোনেরা আমার, 5 নাম্বার আমল হচ্ছে দোয়া ইউনুস পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আপনি যদি আমাদের নেক আমলের দোয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এবং আমরা যে সমস্ত দোয়া করলাম, এই দোয়ার উত্তর হিসেবে, জবাব হিসেবে আপনি যদি আমিন লেখেন, তাহলে আপনিও এই দোয়ার মধ্যে শামিল হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমিন লিখে কমেন্টে আপনার সুন্দর মতামত ব্যক্ত করে যাবেন এবং আমাদের দোয়ায় শরিক থাকবেন ইনশাআল্লাহ। আগামীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে। সেই সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।